কান্না কন্দন করতেছেন। এমন শেষ পর্যায়ে দেখা গেল রাত শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে ডাক দেয় না, আল্লাহ নবীকে কেন দিল গো। এমন মুহূর্তে বেলাল আল্লাহ নবীকে ডাক দেওয়ার জন্য মসজিদের মিনারের মধ্যে আযান দিয়েছেন। আযান দিয়ে যখন বেলাল মসজিদের মিনারের মধ্যে দিলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এরপর কেন গো এত দীর্ঘক্ষণ ধরে নামাজের মধ্যে দাঁড়ান, এত দীর্ঘক্ষণ আপনি নামাজের মধ্যে সিজদা দেন, আপনি রুকু দেন। আল্লাহ নবী ডাক দিলেন, আয়েশা রে, ও আয়েশা, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক আছে, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমাদেরকে শক্তি কে দিয়েছেন? আরো দৃশ্য বলি কে দিয়েছেন? মহান আল্লাহ। সেই মহান আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, শক্তি দিয়েছেন। সেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে উচ্চ সুরে আমরা কয়েক মর্তবা দরুদ পড়ি, জোরে সুরে। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كي محمد صفاته تو ہم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جورے شورے لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله এই কালেমার জন্য হুসাইন রক্ত দিলেন কারবালায় জান চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরি হল ফুরিরাই করেছে জৈলাম সাধনা সবেদারি ওলেরাই করেছে সেই নাম জাপনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত বাহাদুর পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাছাই করে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তার সকল বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি, মহান আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমার নিয়ামত পায়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমার নাশুকরিয়া করলো, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য আমি মহান আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ আমাদেরকে বরকত দিবেন, রহমত দিবেন, আমাদেরকে বাড়িয়ে দিবেন। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে আমি যেন বলতে পারি এবং আপনারা যেন শুনতে পারেন, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হলো নামাজ। আল্লাহ তাআলা সেই নামাজের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা ধৈর্য সহকারে নামাজ আদায় করো। আমরা আমাদের সমাজ এরকম হয়ে গেছে, মসজিদ অনেক সুন্দর, টাইলস হয়েছে, দেখতে মসজিদ সুন্দর, কিন্তু আজকে মসজিদের মধ্যে মুসল্লি কম। মসজিদের মধ্যে মুসল্লি কম, দেখা যাচ্ছে 60 বছর 70 বছর হয়ে যাচ্ছে, মসজিদের দিকে আসে না, তার মরণের কথা স্মরণ হয় না। নামাজের কথা বলে নামাজ পড়ব, আর আমাদের বর্তমান যুবক ভাইদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর এখনো নামাজের সময় হয়েছে না, আরো একটু বয়স হোক, দাঁড়াতে রাখবো, একটু মুরব্বী হলে নামাজ পড়ব। অথচ এই কথাটুকু চিন্তা করে না আমার মতো আপনার মতো কত ভাই কত বাবা সকালবেলা সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়েছে, আবার বিকাল বেলা লাশ হয়ে ঘরে ফিরে আসছে। কত বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যখন 7 বছর হবে তখন তাকে নামাজের তাকিদ দাও, আর যখন ওর 10 বছর হয়ে যাবে তখন যদি সে নামাজ না পড়ে তাকে প্রহার করে আঘাত করে তাকে নামাজ পড়াও। এজন্য আমরা এই জিনিসটা চিন্তা করি না যে মহান আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। এর মধ্যে 1 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে মহান আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। সকলে জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে ব্যবসা নিয়ে ব্যস্ত, অনেকে চাকরি নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ আমাদের যাদের পেশা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا كثيرا لعلكم تفلحون. আল্লাহু আকবার। আমরা মনে করি ইসলাম আমাদেরকে সহজ করে নাই, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতুস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করবা, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা কি করো? রিজিকের জন্য জমিনে বের হয়ে যাও, মহান আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিবেন। যেরকম ভাবে সকালবেলা একটি ক্ষুধার্ত পাখি বাসা থেকে বের হয়ে জমিনে যায়, আবার সন্ধ্যার সময় হলে সে পেট ভর্তি অবস্থা আবার তার নিজ বাসস্থানে বাসার মধ্যে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যখন নামাজ আদায় করে জমিনে বের হয়ে যাবে রিজিকের জন্য, মহান আল্লাহ তাকে কি দিবেন? তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে তার ডান হাতে আমলনামা দিবে। সকলে জোরে জোরে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো,
তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। চতুর্থ নম্বর হলো মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সকলগুলি জোরে সুবহানাল্লাহ। নামাজ আমাদের কিভাবে করতে হবে? আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন মহান আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই। যেরকম ভাবে কোর্ট কাছারিতে একজন জজের সামনে একজন আসামি যেভাবে দাঁড়ায়, কি মনে করেন জজের সামনে কি বেড়ার মতো দাঁড়া, সিংহের মতো দাঁড়া? একেবারে অপরাধীর মতো নম্র হয়ে দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা প্রথমে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পাঠ করতে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে মহান আল্লাহর প্রশংসা করে শুরু করে দেয় মহান রব্বুল আলামিন ওই বান্দার জবাব দেয়। আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদু। এরকম ভাবে বান্দা যখন রব্বুল আলামিনের প্রশংসা করতে দেখো, এরকম রব্বুল আলামিন সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি পৃথিবীর পালনেওয়ালা, যিনি আমাদেরকে লালন পালন করেন। এরকম ভাবে আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম ভাবে একের পর এক যখন রব্বুল আলামিনের কীর্তন করতে থাকে পালন করলাম ওই মহান আল্লাহ। এরকম প্রশংসা করতে করতে এরকম শেষ পর্যায়ে বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন বান্দা রে এতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়াইয়া আমি মহান আল্লাহর প্রশংসা করেছ, আমার গুণকীর্তন রয়েছ। ও বান্দা তুমি আমি আল্লাহর দরবারে কি চাও বলো? বান্দা ডাক বলেন মালিক ইয়াউমিদ্দিন। বান্দা ডাক বলতে রাখো প্রভু আমি বাড়ি গাড়ি কিছু চাই না, আমার ধন সম্পদ কিছু চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না। ও প্রভু আমি আপনার দরবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ প্রভু আমি কিছু বাড়ি গাড়ি চাই না, কোনো কিছু চাই না, আমাকে জান্নাতের সোজা রাস্তা, যে পথ জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিম যে পথ, ওই জান্নাতের পথটা আমাকে দেখিয়ে দাও। বান্দা আমরা যেরকম ভাবে একজন এমপি মন্ত্রীকে দাওয়াত দিয়ে এনে আমরা মন্ত্রীর খুব প্রশংসা করি, যে বলি হ্যাঁ যে আমাদের মন্ত্রী সাহেব আমাদেরকে অনেক কিছু করেছেন, এই দেশের মধ্যে স্কুল কলেজ ভার্সিটি অনেক কিছু করেছেন, ওই মন্ত্রী সাহেবের যখন আমরা প্রশংসা করি, হ্যাঁ মন্ত্রী সাহেব অত্যন্ত খুশি হই। খুশি হওয়ার পরে লোকেরা বলতে থাকে হে মন্ত্রী সাহেব, এমপি সাহেবের কাছে আমরা একটা খালবার চাই, আমরা মসজিদের জন্য এত টন রড চাই, এরকম দেশের মধ্যে একটা কলেজ চাই, এরকম একটা মাদ্রাসা চাই। এইগুলা এমপি মুফতির প্রশংসা করার পরে যখন
হ্যাঁ এমপি মন্ত্রীর কাছে চাই, মন্ত্রী খুশি হইয়া হে তোমরা কি চাও আমি এলাকার মধ্যে দিব, এরকম ওয়াদাবদ্ধ করে। ঠিক তেমনি ভাবে বান্দা যখন মহান আল্লাহর প্রশংসা করে নামাজে দাঁড়াইয়া এরপরে বলতে থাকেন হে বান্দা তুমি কি চাও, তখন মহান আল্লাহ তাআলা জান্নাতের সোজা রাস্তা বান্দাকে দেখিয়ে দেয়। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমরা নামাজ থেকে অত ফারেক হই। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিষ্পাপ নবী মাসুম নবী, তারপরও একাক্ত নামাজ কাজা করছে না, এমনকি সারা রাত মহান আল্লাহর দরবারে সারা রাত নামাজ পড়েছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া রুকু অবস্থায় সাজদা অবস্থায় কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন এক সাহাবী এসে বলেন, হে আম্মা জান, আল্লাহর নবীর একটা আশ্চর্য কাহিনী আমাদেরকে শোনাও। মহিষী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি তোমাকে কি বলবো, আল্লাহর নবীর আশ্চর্য ধরনের কাহিনী, এরকম কোন আশ্চর্য কোন কাহিনী নাই। হে সাহাবা তুমি শুনো, একদিন আমি আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে আসছে, আসার পরে আল্লাহ রাসূলকে নিয়ে আমি কি করছি, আমি শুয়ে পড়লাম। শুয়ে থাকার পরে কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছেন, হে আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর গুণকীর্তন করব, প্রশংসা করব। আল্লাহ নবীর সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, হে আম্মা জান, যে বলতেছে আম্মা জান বড় আশ্চর্য ধরনের কাহিনী। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে, হে সাহাবা শুনো, গভীর রাতে আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা আমাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আয়েশা রে আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর প্রশংসা করব, গুণকীর্তন গাইব, আমি নামাজ আদায় করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উনি ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়াইয়া আমার ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশংসা করতে লাগলেন। আমার মনে হয়েছে আল্লাহর নবী রুকুর মধ্যে যখন গেলেন, আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেলেন, এমনকি আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে। দীর্ঘক্ষণ ধরে লম্বা সিজদা অবস্থায় আল্লাহর নবী রয়েছেন। আল্লাহ নবী দাঁড়াইলেন। আল্লাহ নবী দাঁড়ানোর পরে আবার সিজদার মধ্যে বিশ্ব নবী সিজদার মধ্যে গেলেন। আমার নবী দীর্ঘক্ষণ ধরে বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে আছেন, আল্লাহর প্রশংসা করতে আছেন, এত কান্না কন্দন করতেছেন। এমন শেষ পর্যায়ে দেখা গেল রাত শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে ডাক দেয় না, আল্লাহ নবীকে কেন দিবে গো। এমন মুহূর্তে বেলাল আল্লাহর নবীকে ডাক দেওয়ার জন্য মসজিদের মিনার মধ্যে আযান দিয়েছেন। আযান দিয়ে যখন বেলাল মসজিদের মিনারের মধ্যে দিলেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীজি
মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর কেন গো এত দীর্ঘক্ষণ ধরে নামাজের মধ্যে দাঁড়ান, এত দীর্ঘক্ষণ আপনি নামাজের মধ্যে সিজদা দেন, আপনি রুকু দেন। আল্লাহ নবী ডাক দিলেন, আয়েশা রে, ও আয়েশা, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক আছে, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? শুধু তাই না, একদিন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বের হলেন। বের হওয়ার পরে শীতের মৌসুমে গাছ থেকে পাতা পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী গাছের ডালের মধ্যে ধরে লাড়া দিলেন, গাছ থেকে পাতা পড়তে লাগলেন। এবং তো অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী আবু যরকে ডাক দিলেন, রে আবু যর, তুমি কি দেখেছো? আমি গাছের মধ্যে আমি যে নাড়া দিয়েছি, নাড়া দেওয়ার পরে কিভাবে গাছ থেকে পাতা পড়তে লাগলো? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, আমি দেখেছি। আল্লাহর নবী ডাক দিলেন, রে আবু যর, আমার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সুযোগ আদায় করে, আমি মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি এমন ভাবে জোর জোর করে পড়তে থাকে। শুধু তাই না, অন্য এক হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ নবী বলেন যে কারো বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে, কি থাকে? পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার কোনো গুনাহ থাকবে না? থাকবে? থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেওয়ালেন, হে আমার উম্মতেরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সুযোগ আদায় করবে, মহান রব্বুল আলামিন এমন ভাবে তার গুনাহগুলি মাফ করে দিবেন, যেমন ভাবে পুকুরের মধ্যে 5 বার গোসল করার পরে তার মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে কোন বান্দা বান্দি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। তো নামাজ শুধু গুনাহ বললাম, গুনার কথা বললাম, পুরস্কারের কথা বললাম, নামাজের মাধ্যমে বান্দার রিজিক আল্লাহ তাআলা কি করেন? ফয়সালা করেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, বলতাম নি, আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান আনবে এবং নামাজ আদায় করবে, ঈমান আনার পরে এবং নামাজ আদায় করবে,
ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কি নাই, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। কত বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার ওয়াদা। দেখেন যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, তাদের চেহারার মধ্যে কত নূর ঝলমল ঝলমল করতে থাকে। আর আমাদের সমাজে কিছু কিছু ভণ্ড পীর বের হয়েছে, তারা কি বলে, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, সকলে জুড়ে শুনবে নাউজুবিল্লাহ। বাবার কাছে মুরিদ দিবে নামাজ রোজা লাগে না, সে কত বড় ভণ্ড প্রতারক। আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, কিছু কিছু ভণ্ড পীর তারা সমাজকে ধ্বংসের দিকে করে দিচ্ছে। একটা জিনিস মনে করেন, একটা জমিনের মধ্যে এক জায়গায় একটা গাছ লাগাইছে, ধরেন একটা ধানের শীষ লাগাইলো, একটা কুচি দিল, আবার মনে করলো একটু ফাঁক আছে, এটা একটা লাউর চারা লাগাই দিই, আবার মনে করলো না আবার একটু ফাঁক আছে, এটা একটু তাল গাছ লাগাই দিই, এরকম ভাবে লাগাইতে লাগাইতে মনে করুন 10 ফুট লাগাইছে একটু জায়গার মধ্যে। এখানে কি মনে করেন কোনটা হইব? কোনটাই হইতো না। তেমনি ভাবে যেখানে বাজারের মধ্যে সবের নামে বেড়া বিড়ি জড়া জুড়ি মদ গাঁজা এরকম অশ্লীল ব্যাপারনা আছে, সবের নাম দিয়ে এগুলো করে কোনটাই হবে না। কত ঠিক কিনা? এই বন্ড প্রতারক গুলো আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য নামাজ শুধু আমাদেরকে গুনাহ মাফ করবে না, রিজিকের ব্যবস্থা করবে না, এমনকি আল্লাহ তাআলা বলেন যে বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। একদিন আল্লাহর রাসূলের এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি বের হলেন, উনি ব্যবসা করতেন, তায়েফ থেকে উনি রওনা দিলেন। একজন আরোহীকে ডাক দিলেন, ভাই আমি আমার গন্তব্যস্থানে যাব, আমাকে একটু নিয়ে যান। এমন তো অবস্থায় বললেন, ভাই ঠিক আছে, তবে ভাই আমার রাস্তার মধ্যে একটু কাজ আছে। সরি বলতেছে, ওই কাজটা আমি করে যাব, আমি করে যাব কাজটা। এই কথা বলে যাইতেছে, একবার নম্র সুরে বলছে, ঠিক আছে ভাই আমাকে নিয়ে যান। রাস্তার একটু সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেকগুলো লাশ আর কঙ্কাল দেখা যায়। এমন তো অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তোর টাইম শেষ, ফালায় দিব। আল্লাহ যদি বাঁচা, কেউ কি মারতে পারবে? মারতে পারবে না। উনি বলতেছে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, তারপর আমাকে হত্যা করে। এই কথা যখন বললেন, বলতেছে তুমি নামাজ পড়তেছো, এতগুলো লাশ আর কঙ্কাল যে দেখতেছো, তারও তোমার মতো এরকম নামাজ পড়ছে, কোন কাজ আসছে না।
কি করছে না, কাজে আসছে না। উনি নামাজ আদায় করলেন, সালাম ফিরাইলেন। সালাম ফেরানোর পরে ওই আরোহী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হলেন। এমন তো অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আরহামার রাহিমিন, একবার বললেন, আবার দ্বিতীয়বার যখন সামনের দিকে অগ্রসর হলেন হত্যা করার জন্য, আবারও বললেন ইয়া আরহামার রাহিমিন। এমন ভাবে আরেকবার যখন ইয়া আরহামার রাহিমিন বললেন, বলার পরে তৃতীয়বার হলো। এমন ভাবে হঠাৎ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একজন শহীদ আসমান থেকে নেমে তার সামনে এসে দাঁড়াইয়া ওই সোয়ারিকে দুনিয়া থেকে বললাম দানাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এমন অবস্থায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে ভাই, এত আমাকে এমন একটি সময়ের মধ্যে আমাকে আপনি বাঁচিয়েছেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। এমন তো অবস্থায় ওই লোকটা ডাক দিলেন, আপনি যখন প্রথমে ইয়া আরহামার রাহিমিন বলেছেন, আমি ছিলাম সপ্তম আকাশের মধ্যে। আবার যখন দ্বিতীয়বার ইয়া আরহামার রাহিমিন বলেছেন, আমি হলাম একবারে প্রথম আসমানে। আবার যখন তৃতীয়বার যখন ইয়া আরহামার রাহিমিন বলেছে, আমি তোমার সামনে এসে ওই অশ্বারোহীকে দুনিয়া থেকে নিস্তেলাভ করে দিলাম। দেখছেন নি নামাজের মাধ্যমে কি হয়েছে? আল্লাহ সাহায্য পাইছিনি, আল্লাহ সাহায্য পাইছে। এজন্য বাবারা ভাইয়েরা আমার, আমি হাতে পায়ে ধরি, আমরা যত কিছু করি না কেন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়িক যখন আজান হবে, তোমার ব্যবসা তোমার দোকান বন্ধ করে দাও। হ্যাঁ চাকরিজীবী, যখন আজান হবে তোমার অফিস বন্ধ করে দাও। হ্যাঁ কৃষক, যখন আজান মসজিদের মধ্যে আজান হবে, তুমি তোমার কৃষি কাজ ছেড়ে তুমি নামাজ শুরু করে দাও। আর এরকম ভাবে বান্দার যত সঠিক ভাবে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। আমিন।